আজকে আমি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। আমি একটা প্রশ্ন তুলে রেখেছি, যে বলা আছে যে ডেসিমাল কে বাইনারিতে রূপান্তর, মানে ডেসিমালকে বাইনারিতে রূপান্তর, হেক্সা ডেসিমালকে হেক্সা টু বাইনারি, মানে হেক্সা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর কিভাবে করতে হয় সে বিষয়ে আমি দেখাচ্ছি। তো একটা প্রশ্ন দেখায় যে A09.82 এটা হচ্ছে হেক্সা ডেসিমেল থেকে আমাকে কনভার্ট করতে হবে, বাইনারিতে যাইতে হবে। কিসে যাইতে হবে? আমার বাইনারিতে যাইতে হবে। আচ্ছা, দেখো এটা একটা প্রশ্ন, তাহলে এটাকে আমরা সলিউশন যদি করি তাহলে কি করতে হবে? সলিউশন, দেখো মানে হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর যেভাবে করা হয় সেভাবে দেখো। তা দেখো, যখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব তখন আমার 4 বিট করতে হবে। কয় বিট করতে হবে? 4 বিট করতে হবে। কয় বিট? 4 বিট। কারণ এর আমরা সাধারণত জানি কত হয়, 2 এর উপর যদি আমি 4 দিই কত হবে? আমার 16। এই জন্য আমার বিট করতে হবে কত? 4 বিট করতে হবে। তা দেখো কিভাবে 4 বিট করি। প্রথমে আমাকে এইভাবে তুলতে হবে অঙ্কটা, A09 দশমিক কত? A2 16। এখন একটু মনোযোগ দাও, এ একটু ফাঁকা ফাঁকা রাখবো, A09 একটু দূরে দূরে রাখলে হবে, অসুবিধা নাই। তারপর আছে কি ই, তারপর আছে কত? 2। এখন দেখো এ মানে কত আমরা জানি, আমরা সাধারণত জানি এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি এর মান দেওয়া আছে 12, ডি এর মান দেওয়া আছে 13, ইর মান দেওয়া আছে 14, এফ এর মান দেওয়া আছে 15। এরকম মান আমরা সাধারণত জানি। আমরা সাধারণত কি জানি? মান আমরা জানি। এখন দেখো এটা যেহেতু এ মানে কত? এ মানে কত? 10। এ মানে 10। তো 10 এর বাইনারি কত? আমরা একটা নিয়ম জানি যে 1 এর ডাবল হচ্ছে 2, টেকনিক এটা। 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত হয়? 8। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। কিন্তু দেখো বইয়ের মধ্যে আছে 10 এর বাইনারি মান আছে, মুখস্থ মান আমরা করতে পারি, কিন্তু আমরা মুখস্থ করব না, কতক্ষণ মুখস্থ থাকবে। এই জন্য একটা টেকনিকের সাহায্যে আমি কি করব? 10 এর বাইনারি বের করব। একটু হয়তো সময় যাবে। তা দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ দিলে এর মান কত? আমার এর মান জানি 10, তার মানে এটা 10 কিন্তু। তাহলে দেখো এই যে 10 যেটা, এর মান কত? এর মান হলো আমার 10। তাহলে 10 এর বাইনারি কত? কোন কোন সংখ্যাটা যোগ দিলে 10 হয়? 8 এর দরকার আর 2। তাহলে 8 আর 2 যোগ দিলে কত হয়? 10 হয়। যে যে সংখ্যাটা যোগ করলে 10 হয় তার নিচে নিচে 1 দেব, আর যেগুলো যোগ করি নাই সেগুলোর নিচে আমরা কি দেব? 0 দেব। তাহলে 8 আর 2 কত হচ্ছে? 10। তাহলে 8 এর দরকার, তাই জন্য 1 দিছি। 2 এর দরকার, তার জন্য কি দিছি? আমি 1 দিছি। তাহলে আমার 10 এর বাইনারি আসতেছে কত? 1 0 1 0। এই যে 1 0 1 0 ঠিক আছে। এখন 0 এর বাইনারি আমরা 4 বিট করে নেব। যখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব তখন আমাকে কয় বিট করে নিতে হবে? 4 বিট। এটা মাথায় রাখতে হবে। তাহলে 0 এর বাইনারি হচ্ছে 0, 0 এর বাইনারি 0, 0 এর বাইনারি আমরা কি জানি? 0। তাই যেহেতু 4 বিট করতে হবে তাই আমি আরো 3টে 0 এর সামনে দিয়ে পূর্ণ করে নিই। এখন আসি 9 এর বাইনারি কত দেখি। 9 এর বাইনারি, এতে কোন কোন সংখ্যাটা যোগ করলে 9 হয়? 8 যোগ করলে 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 8 আর 1 যোগ করলে কত? 9 হয়। 8 এর দরকার আছে তাই নিচে তো 1 দিছি, 1 এর দরকার আছে তার নিচে 1 দিছি, আর বাকিগুলোর দরকার নাই এই জন্য 0 দিছি। তাহলে 9 এর বাইনারি কত হচ্ছে? 1 0 0 1 দশমিক। এখন দেখো তো ই মানে কত? ই মানে হচ্ছে আমার 14। ই মানে 14। তাহলে এটার মান আমার কত? 14। আমি বোঝাচ্ছি এর মান কত? 14। তাহলে 14 আমার বাইনারি বের করতে হবে। 14 এর বাইনারি মান বের করতে হবে। কোন সংখ্যাটা যোগ করলে 14 হবে? 8 আর 4 কত হয়? এটা 8 আর 4 কত হয়? 12 13 14। 8 আর 4 কত হয়? 12, 12 আর 2 কত? 14। তাহলে 1 এর দরকার নাই, 1 এর আগে কি দেবো? আমি 0 দেবো। তাহলে আমার কত আসে? 1 1 1 0, 4 বিট নিলেন। এখন 2 এর বাইনারি কত? দেখো 2 এর বাইনারি মান কত? তাহলে 2 এর দরকার, শুধু 2 এর দরকার, আর বাকিগুলোর দরকার নাই। তাহলে বাকিগুলোর মধ্যে কি দেবো? 0 দেবো, 0 দেবো। তাহলে আমার 2 এর বাইনারি আসতেছে 10। 2 এর বাইনারি আমরা জানি 10।
2 বাইনারি কত হয় 10, কিন্তু 4 বিট করতে গেলে সামনে আমাকে 0 দিয়ে কি করতে হবে, পূরণ করে নিতে হবে। এই যে এখন আসি, এখন আমরা হেক্সাডেসিমেলে যাব। কিসে যাব আমরা? হেক্সাডেসিমেল। তাহলে এই সাইডটা মিলিয়ে দেখি কি করা যায়। এই সাইডটা মিলিয়ে একটা মান পাবো, এই সাইডটা মিলিয়ে একটা মান পাবো, এই সাইডটা মিলিয়ে একটা মান পাবো, তারপর এই সাইডটা মিলিয়ে একটা মান পাবো, এই সাইডটা মিলিয়ে একটা মান পাবো, পাবো না? এখন যেহেতু আমার কাছে বলছে যে 4 বিট করে, কয় বিট? বাইনারিতে প্রকাশ করতে হবে। আর বাইনারির মান সবসময় কি হয় বলতো? বাইনারির মান সবসময় 10 10 10 এগুলো হয়। এক্ষেত্রে তাহলে আমার উত্তরটা আমার কি দাঁড়ালো? অতএব A9 A2 16 ইজ ইকুয়াল টু, এইগুলো সবগুলো আমার হলো উত্তর। এগুলো কি আমার সবগুলো উত্তর। তাহলে 1 0 1 0 0 0 0 0 1 0 0 1 দশমিক 1 1 1 0 0 0 1 0। এটি বেস কত দেবো? আমি 2 দেবো। তাহলে এটা হলো আমার উত্তর।